আমাদের জীবনে কি এমনটা প্রায়ই হয় না যে মনে হয় একই ভুল, একই পরিস্থিতি বা একই ধরনের মানুষ বারবার ফিরে আসছে? যদি কারো এমন অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনাটা হয়তো তার জন্য একটা নতুন দিক খুলে দিতে পারে। চলুন তো এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক সেই খুব চেনা অনুভূতিটা দিয়ে। ওই যে একটা চক্রে ফেসে যাওয়ার মতো ফিলিংস। প্রশ্নটা শুনতে খুব সহজ লাগতে পারে, তাই না? কিন্তু এর উত্তরটা জীবনের অনেক জট খুলে দিতে পারে। কেন এমনটা মনে হয় যে আমরা একই অধ্যায়ে আটকে আছি, শুধু হয়তো চারপাশের মানুষগুলো বদলে যাচ্ছে? ব্যাপারটা ধরুন কোনো সম্পর্কে হতে পারে, কিংবা অফিসের কাজে, এমনকি নিজের কোনো ছোটখাটো অভ্যাসের ক্ষেত্রেও হতে পারে। বারবার একই ধরনের সমস্যা এসে সামনে দাঁড়ায় আর আমরা হতাশ হয়ে ভাবি, আবারও সেই একই জিনিস। মানে ব্যাপারটা রীতিমতো হতাশাজনক আর ক্লান্তিকর, তাই না? কিন্তু একটা মিনিট ভাবুন তো, যদি এই বারবার ফিরে আসা ঘটনাগুলো কোনো শাস্তি না হয়, যদি এর পেছনে অন্য কোনো কারণ থাকে? মানে ব্যাপারটা এমন হতে পারে যে এই প্যাটার্নগুলো আসলে কোনো ভুল বা অভিশাপ না, বরং এগুলো এক একটা অ্যাসাইনমেন্ট, আমাদের নিজেদের ভালোর জন্যই ডিজাইন করা। কোনো শাস্তি নয়, বরং শেখার একটা সুযোগ। আর এই ভাবনাটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। এই একটা বাক্যই যেন পুরো বিষয়টাকে পরিষ্কার করে দেয়। মহাবিশ্ব আমাদের একই পরিস্থিতিতে বারবার ফেলবে ঠিক যতক্ষণ না আমরা শিখছি। সোজা কথায়, যতক্ষণ না আমরা ওই নির্দিষ্ট লেসেনটা শিখছি, ওই একই পরীক্ষা আমাদের বারবার দিতে হবে। তো এই যে পুরো ব্যাপারটা, একে একটা দারুণ নাম দেওয়া যায়, অসীম আবর্তন বা দি ইনফিনিট লুপ। এটা অনেকটা জীবনের একটা নিজস্ব শিক্ষা পদ্ধতির মতো, যেটা নিশ্চিত করে যে আমরা জরুরি পাঠগুলো কোনোভাবেই যেন এড়িয়ে না যাই। আচ্ছা, তাহলে তো বোঝাই গেল যে এখানে একটা শেখার ব্যাপার আছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, শিখবটা কিভাবে? এই চক্রটা ভাঙার উপায়টা কি? চলুন সেটাই দেখি। দেখুন, এখানে খুব সহজ করে 3টে স্টেপের কথা বলা আছে। প্রথমত, একই পরিস্থিতিতে নতুনভাবে প্রতিক্রিয়া করা, মানে আগেরবার যা করেছিলাম এবার ঠিক তার উল্টোটা বা অন্য কিছু করা। দ্বিতীয়ত, পুরনো সমস্যাকে একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখা। আর সবশেষে, যেটা হয়তো সবচেয়ে জরুরি, সেটা হলো এটা বোঝা যে কখন যথেষ্ট হয়েছে, কখন সরে আসার সময় হয়েছে। এই যে দেখুন, কি দারুণ একটা তুলনা! একদিকে যখন কেউ ওই লুপের ভেতরে ভেসে থাকে, আর অন্যদিকে যখন সে পাঠটা শিখে ফেলে, আকাশ পাতাল তফাত। চক্রের ভেতরে থাকলে সঙ্গী হয় শুধু হতাশা, আর আমরা অন্যদের দোষ দিই। কিন্তু পাঠটা শিখে ফেলার পর সেই হতাশা বদলে যায় সচেতনতায়। একই ভুলের পুনরাবৃত্তির বদলে নতুন পদক্ষেপ নেওয়া হয়, আর দোষারোপের বদলে নিজের ভেতরের উন্নতিতে মনোযোগ দেয়া হয়। তো সব মিলিয়ে এই পাঠগুলো শিখে ফেলার পর আখির হয়টা কি? কিভাবে এই জ্ঞান আমাদের জীবনকে বদলে দেয়, আর এই চক্রটা শেষমেশ ভাঙে? এর মূল কথাটা হলো, এই চক্র ভাঙার চাবিকাঠিটা কিন্তু বাইরে কোথাও নেই। মানে দুনিয়াটাকে বদলানোর কোনো ব্যাপারই না এটা। আসল কাজটা হলো ওই পরিস্থিতিগুলোর প্রতি আমাদের নিজেদের প্রতিক্রিয়া আর চিন্তাভাবনা বদলানো। পরিবর্তনটা ভেতর থেকে আসতে হবে। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার নিজের জন্য। একটু শান্ত হয়ে ভাবলে হয়তো বোঝা যাবে এই মহাবিশ্ব ঠিক কোন পাঠটা আমাদের শেখানোর চেষ্টা করছে, কোন শিক্ষাটা পাওয়ার জন্য জীবন অপেক্ষা করছে। উত্তরটা কিন্তু যার যার নিজের ভেতরেই লুকিয়ে আছে।